প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য দেখো আজকে ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে 1 মার্কস ও 2 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি রেখেছি। এই প্রশ্নগুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো অভ্যাস করলে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনই পড়বে না। তোমরা জানো যে তোমরা 2026 সালে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবনটাকে নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% A to Z ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। তো তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্নটি দেখো, মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, মিথেন হাইড্রেট কি? এর একটি ব্যবহার লেখো। মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? ওজোন স্তর ক্ষয়ের NO ও NO2 ভূমিকা উল্লেখ করো। ওজোন স্তরকে ওজোন ছত্র বলা হয় কেন? দেখো এই যে 8টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে 2 মার্কসের, এই 8টি প্রশ্ন কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখে রাখবে। তোমরা যারা কম পড়তে পারবে এই 8টি প্রশ্ন দেখে রাখবে, এবং যারা একবারে 100% অথবা সমেত হুবহু কমন পেতে চাও, দেখো আমরা আরো কয়েকটি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে। দেখো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর দুটির নাম লেখো। পরিবেশের ওপরে বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি? 11 দাগের প্রশ্নটি দেখো, পরিবেশের উপর ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝো? উদাহরণ দাও। পাওয়ার অ্যালকোহল কি? এর ব্যবহার লেখো। সিএফসি দ্বারা কিভাবে ওজোন স্তর ক্ষয় হয় তা ব্যাখ্যা করো। সিএফসি কি? এর একটি ক্ষতিকারক প্রভাব লেখো। বায়ুমণ্ডলে কোন স্তরে উষ্ণতা সবচেয়ে বেশি ও কেন? বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটির চাপ সবচেয়ে বেশি, এর কারণ সহ লেখো। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? গ্রিন হাউস গ্যাস কাকে বলে? উদাহরণ দাও। বায়ুমণ্ডলে গ্রিন হাউস প্রভাব কমানোর দুটি উপায় লেখো। দেখো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তবে যে প্রশ্নগুলোতে দেখো আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছিলাম, এই প্রশ্নগুলো কিন্তু 100% গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু দেখে যাবে। তারপরে দেখো প্রতিটি প্রশ্নের মান 1। দেখো আমরা এখানে যে প্রশ্নগুলো রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যে দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে এই প্রশ্ন কমন পাবে। তো দেখো প্রথম প্রশ্নটি, গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? তো দেখো সঠিক উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড, CO2। বায়ুমণ্ডলে কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? তো দেখো সঠিক উত্তরটি হবে স্ট্রাটোস্ফিয়ার। সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে ব্যবহৃত হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে সিলিকন। তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি? সঠিক উত্তরটি হবে LPG। আগুনে বরফ বা ফায়ার আইস হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে মিথেন হাইড্রেট। সূর্যালোকে কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? সঠিক উত্তরটি হবে অবলোহিত রশ্মি। ভবিষ্যৎ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে, তো দেখো সঠিক উত্তরটি হবে CH4 মিথেন। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোথায় অবস্থান করে? সঠিক উত্তরটি হবে স্ট্রাটোস্ফিয়ার। ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না, সঠিক উত্তরটি হবে CO2। গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। তো দেখো জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো দেখো সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন। বায়োফুয়েলের মূল উপাদান কি? ইথানল। আগুনে বরফ বা ফায়ার আইস হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে মিথেন হাইড্রেট। সূর্যের অতিবেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয়? সঠিক উত্তরটি হবে ওজোন স্তর। কোন গ্যাসটি ওজোন স্তর ও ওজোন ক্ষয়ে সহায়তা করে? সঠিক উত্তরটি হবে CFC। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো দেখো সঠিক উত্তরটি হবে গোবর গ্যাস, সৌরশক্তি। নিচের কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? সেটি হলো বায়োগ্যাস, কয়লা, পেট্রোল, হাইড্রোজেন। সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী? তো দেখো সঠিক উত্তরটি হবে আইআর রশ্মি, মোস্ট ইম্পর্টেন্ট। যে শক্তি কয়লা ও খনিজ তেলে অপরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে সেটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে সৌরশক্তি। বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিকরণ বলয় থাকে? সঠিক উত্তরটি হবে ম্যাগনেটোস্ফিয়ার। বায়োগ্যাসের মূল উপাদান কি? মিথেন। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? মেসোস্ফিয়ার। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী ইউভি রশ্মি। পরে প্রশ্নটি দেখো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতার মান কত? তো দেখো সঠিক উত্তরটি হবে -89°। পরে প্রশ্নটি দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে সূর্য থেকে আগত এক রশ্মি শোষিত হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে থার্মোস্ফিয়ার। মিথেন হাইড্রেটের সংকেত কি? তো দেখো সঠিক উত্তরটি হবে 4CH4 23H2O।
তাপন মূল্যের একক কি? তো দেখো সঠিক উত্তরটি হবে জুল পার কেজি। পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়? সঠিক উত্তরটি হবে মেরু অঞ্চল। বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে তা হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে আয়োনোস্ফিয়ার। জলাভূমিতে উৎপন্ন মাস গ্যাস হলো প্রকৃতপক্ষে, তো দেখো সঠিক উত্তরটি হবে মিথেন। মেথাজোনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস উৎপন্ন করে? তো দেখো সঠিক উত্তরটি হবে মিথেন। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? মিথেন। প্রশ্নটি দেখো বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে জ্বালানির কাজে ব্যবহার করা হয়। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ, তো দেখো সঠিক উত্তরটি হবে কমে। স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ বাড়ে। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ওজোন স্তর বিয়োজনে অ্যানোর ভূমিকা কি? তো দেখো সঠিক উত্তরটি হবে O2 উৎপন্ন করে। কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে মিথেন। পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলে কোন স্তরটিকে? সঠিক উত্তরটি হবে ওজোনোস্ফিয়ারকে। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলে গড় উষ্ণতা কত থাকে? সঠিক উত্তরটি হবে গড় 15°C। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা দেয়? সঠিক উত্তরটি হবে ট্রোপোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তরে মহাকাশ স্টেশন থাকে? সঠিক উত্তরটি হবে এক্সোস্ফিয়ার। এলপিজির প্রধান উপাদান কি? তো দেখো সঠিক উত্তরটি হবে বিউটেন। দেখো এই প্রশ্নগুলোই তোমাদের ছিল 2 মার্কস ও 1 মার্কস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে 100% কমন পাবে। ধন্যবাদ।